আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য চ্যানেল তাওহিদ25। আশা করি ভালো আছেন। আজকে আমি কথা বলবো যে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে করে ফিল আপ করবেন। চেক রিপাবলিকে যারা ভিসাতে আবেদন করবেন তার জন্য অবশ্যই একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে ফিল আপ করে সুন্দর করে ফিল আপ করে সেটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, এবং এই ক্ষেত্রে আপনার নিজে নিজে কিন্তু ব্যাপারটা কিন্তু করতে পারবেন, কারো হেল্প লাগবে না। আমি সরাসরি চলে যাচ্ছি মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্সে। সেখান থেকে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি দিল্লি অ্যাম্বাসি থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আপনি দেখেন এখানে দুটো ফর্ম আছে, একটা হচ্ছে লং টার্ম ভিসা ফর্ম, একটা লং টার্ম রেসিডেন্ট পারমিট ফর্ম। দুটা পার্থক্য হচ্ছে, আপনি যদি লং টার্ম ভিসা ফর্ম আপনাকে 1 বছর ভিসা দেয়, যেটা কিনা হচ্ছে আপনার হোয়াইট ফর্ম, যেটাকে বলে বাংলাদেশিরা, আমরা সবাই বলি হোয়াইট ফর্ম এরকম, এবং এটা হচ্ছে বেসিক্যালি স্টুডেন্টদের জন্য বেসিস করা। এবং আরেকটা আছে হচ্ছে আপনার লং টার্ম রেসিডেন্ট পারমিট ফর্ম, যেটা কিনা হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট কার্ড বা ব্লু কার্ডের জন্য দেখা দিচ্ছে। এটা হচ্ছে গ্রিন ফর্ম যেটাকে বলে। এটা হচ্ছে বেসিক্যালি যারা জব করতে চায় তাদের জন্য এই ফর্মটা ফিল আপ করার জন্য। এই ফর্মটা ফিল আপ করলে আপনাকে মনে হয় 3 মাস থেকে 4 মাসে হচ্ছে আপনাকে ভিসা দেয়, এবং 3 থেকে 4 মাস পরে কিন্তু আপনি ওই বায়োমেট্রিক কার্ডের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, যে রেসিডেন্ট পারমিট কার্ড, টেম্পোরারি রেসিডেন্ট পারমিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাট যদি হচ্ছে আপনি স্টুডেন্টের জন্য অ্যাপ্লিকেশন করেন, যে হোয়াইট ফর্মটা, সেটা কিন্তু আপনাকে 1 বছর পরে আপনি ওই কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা কিন্তু এমন কোনো পার্থক্য না। আপনাকে একটা 3 মাস পর 3 মাসে ভিসা দেয়, 1 বছরের ভিসা দেয়। 3 মাস পরে হচ্ছে আপনি গ্রিন ফর্মটা, 3 মাস পরে হচ্ছে আপনি কারোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, 1 বছর পর কারোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন বলতে পারেন কার্ডের সুবিধাটা কি। কার্ডের সুবিধা হচ্ছে আপনার আইডেন্টিটি। আপনি পাসপোর্ট দিয়ে আপনি 1 বছর ভিসা দিল, আপনি 1 বছর পরে কারোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো 1 বছর আপনার কি করতে হবে, সাথে পাসপোর্ট রাখতে হবে, কোনো কিছু আইডেন্টিফিকেশনের জন্য ওই পাসপোর্টটা শো করলেও হবে। আর যদি 3 মাসের জন্য হয় তখন পাসপোর্টটা লাগবে না, আপনি কার্ড হলে আপনার হয়ে যাবে। এটাই গেলে বেসিক পার্থক্য। তবে স্টুডেন্টদের জন্য এনকারেজ করা হয় হোয়াইট ফর্মটা ফিল আপ করা, কারণ হচ্ছে এটা বেসিক্যালি তৈরি করা হয়েছে স্টুডেন্টদের জন্য। আর এই যে গ্রিন ফর্মটা আছে, এই গ্রিন ফর্মটা আপনাকে তৈরি করা হয়েছে বেসিক্যালি যেটা ওয়ার্ক ভিসা বা অন্যান্য ভিসা যাবে তাদের জন্য এটা করা হয়েছে। এমনও আছে স্টুডেন্টরা যদি এই ফর্মটা ফিল আপ করে তাদের ভিসা হয়েছে, কোনো সমস্যা নাই, বাট এনকারেজ করা হয় যে এই ফর্মটা ফিল আপ করার জন্য। আমি নিজেও হোয়াইট ফর্মটা ফিল আপ করেছি, ঠিক আছে। এই ফর্মটা সুন্দর করে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে সুন্দর করে প্রিন্ট করবেন, 2-3টা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, যাতে করে যেহেতু আপনাকে হাতে লিখতে হবে, যাতে করে আপনি যত রকম সম্ভব কাটাছেঁড়া কম করা যায়। আচ্ছা, এখন আমি সরাসরি চলে যাচ্ছি হচ্ছে এটা ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেখানে। আচ্ছা, এখানে প্রথম ছবিটা দিবেন আপনার 80% ছবি। তারপর আমি যদি জুম করি যাতে করে বোঝানোর জন্য। আচ্ছা, একটু জুম আউট করি। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে আপনারা ফ্যামিলি সারনেম, আপনার পাসপোর্ট অনুযায়ী আপনাদের লাস্ট নেমটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনাদের সারনেমটা দিবেন বার্থ অনুযায়ী, যদি থাকে, না থাকে নাই। আর এখানে হচ্ছে ফার্স্ট নেমটা দিবেন, লাস্ট নেম ফার্স্ট নেম এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনাদের প্লেস অফ বার্থ দিবেন, কোথায় বার্থ করেছেন, এবং আপনার জন্ম তারিখে দিয়ে দিবেন। তারপর যে বাংলাদেশে হলে বিজিটি দিয়ে দিবেন, বাংলাদেশ কোড বিজিটি বিজিটি বিজিটি। মেল হলে আপনার মেল, ফিমেল সিঙ্গেল সেপার বা ম্যারিড যেটা হয় সেটা দিয়ে দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। আচ্ছা, তারপর দেখেন আপনার ফাদার সারনেম দিবেন পাসপোর্ট অনুযায়ী, ফাদারের লাস্ট নেম দিবেন, ফাদার গিভেন নেম থাকে, যদি পাসপোর্টে থাকে গিভেন নেম তাহলে দেবেন, আমি দেওয়ার দরকার নেই। তারপরে হচ্ছে আপনার মাদার্স হচ্ছে আপনারা নামটা দিয়ে দেবেন, লাস্ট নেম দিবেন, মাদার গিভেন নেম দিবেন, ঠিক আছে, গেল। এরপরে দেখেন হচ্ছে আপনারা টাইপ ডকুমেন্টের পাসপোর্টটা দিবেন, বাংলাদেশের পাসপোর্ট যেহেতু আমাদের পাসপোর্ট আছে, এটা ক্রস করবেন, হ্যাঁ, এটা কিন্তু ক্রস করবেন এই জিনিসটা। আচ্ছা, এরপর দেখেন নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট। তারপর হচ্ছে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার ডকুমেন্টের নাম্বারটা দিবেন, পাসপোর্ট নাম্বারটা, এবং কোথায় ইস্যু, বিজিটি হচ্ছে বাংলাদেশের কোড। তারপর হচ্ছে আপনার ডেট অফ ইস্যু, কবে ইস্যু করা হয়েছে এবং কবে হচ্ছে এটা ভ্যালিডিটি আছে, এটা আপনারা নিয়ে নেবেন, স্যাম্পল, হ্যাঁ, এটা ইয়ে করে নেবেন। আচ্ছা, ঠিক আছে। এরপরে পরের বিষয়ে চলে যাব। তো পরের বিষয় দেখি, পরের বিষয়ে কী দেওয়া আছে। প্রথমে এই পেজটা দেখি। আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে যে আপনার হচ্ছে সাপোজ আপনি অন্য কোনো দেশে থাকেন, সাপোজ কারেন্টলি ইউ আর ইন মালয়েশিয়া বাট ইউ উইল সাবমিট ইউর ভিসা অ্যাপ্লিকেশন চেক এম্বাসি মালয়েশিয়া অনলি দেন ফিল দ্য 17 নাম্বার। মানে ধরেন হচ্ছে আপনি বাংলাদেশের বাইরে থেকে এম্বাসি ফেস করে যাচ্ছেন, তাদের জন্য এটা। বাংলাদেশ থেকে করতে গেলে, দিল্লি থেকে এম্বাসি করতে গেলে এর কোনো দরকার নেই এটা ফিল আপ করা, ঠিক আছে। আচ্ছা, তারপর 18 নম্বর দেখে অকুপেশন দেবেন, আপনার যে বর্তমানে যদি যা করছেন অকুপেশন দেবেন। যারা হচ্ছে অকুপেশন নাই, মানে হচ্ছে আপনি এডুকেশন শেষ করেই আপনি মাস্টার্সে আবেদন করছি,
বা এইচএসসি শেষ করে ব্যাচেলর আবেদন করবে, তারা আনএমপ্লয়মেন্ট দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আমি এখানে আনএমপ্লয়মেন্ট লিখেছি, এই যে কোনো ঝামেলা নাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন হচ্ছে আপনি এমপ্লয়মেন্ট দেবেন যদি থাকে আর কি, তারপরে সেখানে নাম্বারটা দিয়ে দিবেন, ফাইন। 20 নাম্বার কি লিখেছে আপনার হচ্ছে চেক যে ইউনিভার্সিটিতে যাবেন সেই ইউনিভার্সিটির নাম দেবেন, চেক টেকনিক্যাল ইউনিভার্সিটি, লাইফ সায়েন্স, মেন্ডেল, যেটা হোক সেটা দেবেন। তারপরে চেক ইউনিভার্সিটির অ্যাড্রেসটা দিবেন। এই অ্যাড্রেসটা দেখেন, অ্যাড্রেসটা কোথায় পাবেন, গুগলে পাবেন। এই অ্যাড্রেস হচ্ছে স্ট্রিট নেম দিবেন, তারপর স্ট্রিট নাম্বার দিবেন, টাউন দিবেন, জিপ কোড দিবেন, স্টেট কোড দিবেন, টেলিফোন নাম্বার দিবেন। প্রত্যেকটা জিনিস ইউনিভার্সিটির ওয়েবসাইটের অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন, কাহিনী শেষ। আচ্ছা, এরপর আসি হচ্ছে অ্যাকোমোডেশনের জিনিসটা, অ্যাড্রেস অফ দ্য স্টে অন দ্য টেরিটরি অফ দ্য চেক রিপাবলিক। আপনার অ্যাকোমোডেশনের অ্যাড্রেসটা দিবেন। হ্যাঁ, অ্যাকোমোডেশন অ্যাড্রেসটা হচ্ছে ওই অ্যাকোমোডেশন যে আপনার কন্ট্যাক্ট থাকবে, কন্ট্যাক্ট তো অবশ্যই লাগবে, সেই কন্ট্যাক্টের মধ্যে সুন্দর করে অ্যাকোমোডেশন অ্যাড্রেসটা দেওয়া আছে, সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। স্ট্রিট দিবেন, নাম্বার দিবেন, জিপ কোড দিবেন, স্টেট কোড দিবেন এবং আপনার টাউনটা দিয়ে দিবেন, ঠিক আছে। এবং কতদিন থাকবে, ভিসা যতদিন আছে। যদি আপনার 1 বছরের ভিসা দেয়, যদি হোয়াইট ফর্মে 1 বছরের ভিসা দিলে 365 লিখবেন, ঠিক আছে। আর যদি আপনার কম হয়ে থাকে তাহলে হচ্ছে ওই অ্যামাউন্টটা দিবে। 120 দিনের ভিসা, 3 মাসের ভিসা দিলে 120 দিনের দেবে, যদি আপনার ইয়েটা দেয়, ওই গ্রিন ফর্মটা যদি ফিল আপ করেন, ঠিক আছে। আচ্ছা, গেল। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের এখানে লিখেছে ইফ এনি আদার ভিসা অ্যাভেলেবল অন ইউর পাসপোর্ট লাস্ট 3 years এক্সক্লুডিং ইন্ডিয়া ভিসা দেন ইউ উইল ফিল আউট 26 সেকশন। ইন্ডিয়া ভিসা বাদে যদি অন্য কোনো কান্ট্রি ভিসা থাকে সে সংখ্যা লিখবে। আমার ক্ষেত্রে বলি, আমার এক্সপিরিয়েন্স বলি, আমি কিন্তু এই জায়গাটায় ইন্ডিয়ান ভিসাটা লিখছিলাম, যে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম ভিসা ইন্টারভিউর জন্য, সে লিখেছিলাম, তারা কোনো ঝামেলা করে নাই। বাট আপনি ইন্ডিয়ান ভিসা বাদে অন্য কোনো ভিসা যদি থাকে পাসপোর্টে, সেটা আপনি এখানে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো কিন্তু মেজর কোনো সমস্যা, মানে আহামরি কোনো ঝামেলা না, মানে এমন কোনো আহামরি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না যদি আপনি ভুল করেন। যদি ভুল করেন, আমি এক্সপিরিয়েন্সটা বলি, আমার ভিসার ক্ষেত্রে আমি কিন্তু এই জিনিসটা ভুল করেছিলাম। যে এই নাম্বারটা আমি দেখাই দিই আমি আপনাদেরকে। এই যে আমার 18 নম্বর সেকশনে আমি কারেন্ট অকুপেশনটা স্টুডেন্ট লিখেছিলাম, স্টুডেন্ট। তখন আমাকে ভিসা অফিসার বলে, তুমি যখন স্টুডেন্ট না, তুমি কি করছো, তুমি যখন স্টুডেন্ট হও নাই, তোমার স্টুডেন্টশিপ শেষ হয়ে গেছে ব্যাচেলারে, আমি মাস্টার্স আবেদন যেহেতু করেছি, তোমার স্টুডেন্টশিপ ব্যাচেলারে শেষ হয়ে গেছে, মাস্টার্সে তুমি আবার স্টুডেন্টশিপ শুরু হবে, বর্তমানে তুমি বেকার আছো, তুমি দেখো আনএমপ্লয়মেন্ট। তখন আমি এই স্টুডেন্টটা কলম দিয়ে কেটে ওনার সামনে আনএমপ্লয়মেন্ট লিখেছি। এতে কোনো সমস্যা হয় না, এতে কোনো ঝামেলা হয় না, কিচ্ছু হয় নাই। তো আপনার কাটাছেঁড়া যদি হয়েও থাকে, চেষ্টা করবেন কম করার জন্য। কাটাছেঁড়া হয়ে থাকলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, এটা আপনাকে বলে রাখলাম। আচ্ছা, এরপর আসি আপনাদের পারপাস অফ স্টেটা কি, স্টাডি লিখে দেবেন। তারপরে লেখেন ডেট অফ অ্যারাইভাল, কবে যাচ্ছেন এবং কবে আসবেন। যেহেতু আপনাকে 1 বছর ভিসা দিলে সেই অনুযায়ী লিখবেন। এই অনুযায়ী লিখেছেন 1/10/2017, 30/8/2018, 1 বছর ভিসা দিলে ওভাবে করে আপনারা লিখে দিবেন। আচ্ছা, প্লেস অফ এন্ট্রি না চেক রিভার, কোথায় এন্ট্রি করবেন, প্রাগা মানে প্রাগ। কিভাবে যাবেন, বাই প্লেনে যাবেন, ফাইন। ইনভাইটিং লিগাল অর ন্যাচারাল পার্সন, এই জায়গায় কি লিখবেন আমি বলে দিচ্ছি। আপনাদের যে প্রোগ্রাম যে কোঅর্ডিনেটর, যিনি হচ্ছে আপনাকে মেল করবেন, যিনি হচ্ছে আপনাকে অফার লেটার ইস্যু করেছেন, আপনার প্রোগ্রাম যে কোঅর্ডিনেটর তার নাম দিবেন। যেমন আমার নাম হচ্ছে ভেরোনিকা, আমি তার নাম দিয়েছিলাম। তার কোন ফ্যাকাল্টির নাম দিয়েছিলাম, কোন ইউনিভার্সিটি, তার তার নাম্বার, তার সে কই করে, কোথায় তার অফিস, তার নাম, তার জিপ কোড হাবিজাবি, তার টেলিফোন নাম্বার এবং তার হচ্ছে মেল অ্যাড্রেস। এই ইনফরমেশনটা কই পাবো, এই ইনফরমেশনটা পাবো হচ্ছে আমরা আপনাকে যেই ডিপার্টমেন্টে আপনি অ্যাপ্লাই করেছেন ওই ডিপার্টমেন্টে প্রোগ্রাম যে কোঅর্ডিনেটর আছে তার ডিটেলস আপনি দিবেন, ঠিক আছে। দরকার হলে তাকে মেল করে তার ইয়েটি নেবেন। আমি এরকম 33 নম্বর ফর্মটা এভাবে স্ক্রিনশট নিয়ে তাকে মেল করবেন যে আমি তোমার ইনফরমেশনটা ফিল আপ করবো, কাইন্ডলি তোমার ইনফরমেশনগুলো আমাকে দাও। তিনি দিবে, অথবা তার ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, গেল। এবার আসে 34 নম্বরে কি লিখেছে, ইফ ইউ ডু নট গেট এনি স্কলারশিপ অফ মাইসেলফ, যে নিজের পড়াশোনা করতে চান মাইসেলফে দিবেন। যদি স্কলারশিপ পান স্কলারশিপ আপনি দিবেন, সমস্যা নাই। তারপর কীভাবে করে আপনি হচ্ছে সাপোর্ট করবেন নিজেকে, ক্যাশ, হ্যান্ড ক্যাশ, ক্রেডিট বা আদার্স থাকবেন। আচ্ছা, তারপর দেখেন হচ্ছে আদার স্পেসিফাই, আপনি কনফার্ম অ্যাকোমোডেশন হলে সার্টিফাইড অ্যাকোমোডেশন হলে লিখে দেবেন যে কনফার্ম অ্যাকোমোডেশনটা কনফার্ম হচ্ছে। অবশ্যই যেহেতু আপনাকে অ্যাকোমোডেশনে কন্ট্যাক্ট থাকবে, অবশ্যই আপনি কনফার্ম অ্যাকোমোডেশন আপনাকে লিখতে হবে। গেল। এরপরে আমি চলে যাই পরবর্তী সেকশনে। এই সেকশনটা হচ্ছে যাদের কাপল আছেন বা যাদের স্পাউস আছে, সেই স্পাউস সংক্রান্ত ইনফরমেশন এখানে লিখতে হবে। ম্যারিড হলে আপনার স্পাউসের নাম, স্পাউসের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে তাদের প্লেস অফ বার্থ,
হ্যাঁ, তারপর তার জন্ম তারিখ, তাদের হচ্ছে ইয়ার, ন্যাশনালিটি, সব এগুলো লিখে দেবেন, স্পাউস সংখ্যা। তারপর যদি আপনার বাচ্চা কাচ্চা থাকে, 3টা পর্যন্ত খালি আছে, তার বাচ্চা সব ইনফরমেশন দেবেন, 1 2 3, 3টা জায়গায় আপনার বাচ্চার সব ইনফরমেশনগুলো আপনি সুন্দর করে, 4টা দেওয়া আছে, 4টা বাচ্চার ইনফরমেশন থাকলে দিবেন, না থাকলে দিবেন না, খালি রাখবেন, ফাইন। এরপরে হচ্ছে আপনার দেখেন যে আপনাদের অ্যাপ্লিকেন্ট হোম অ্যাড্রেস, আপনি যে হোম অ্যাড্রেসটা অবশ্যই সেটা কিন্তু আপনি পাসপোর্ট অনুযায়ী কিন্তু আপনি দিবেন। আপনি যে পাসপোর্টের যে হোম অ্যাড্রেসটা আছে সেটা দিবেন, টেলিফোন নাম্বার, আপনি হচ্ছে ইমেল অ্যাড্রেসে দিবেন, ঠিক আছে। এরপর দেওয়ার পরে আপনার আপনি যে প্লেস দিবেন ঢাকা এবং তারিখ দিয়ে দিবেন এবং আপনি সিগনেচার দিয়ে দিবেন অ্যাকর্ডিং টু ইউর পাসপোর্ট। এটা দেওয়ার পরে আপনার কাজ শেষ। তারপর সুন্দর করে ফর্মটা সাবমিট করবেন। দেখেন জিনিসটা কিন্তু অনেক সহজ, এই জন্য কারো হেল্প কিন্তু আপনার লাগবে না, নিজে নিজে আপনি করতে পারবেন, নিজে নিজে আপনি সব কিছু ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবেন। এই ভিডিওটা দেখার পরে আপনার আশা করছি আপনার কোনো সমস্যা হবে না। এই যে অংশ খালি রাখছেন, এই অংশগুলো কিন্তু আপনাকে এই ভিসা অফিসার আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিবে, এগুলো ভিসা অফিসারের কাজ, এই ঘরগুলা, ঠিক আছে। এই ভিসা অফিসার কিন্তু আপনার এইগুলো কাজ, এগুলো আপনার কোনো ধরার কোনো দরকার নেই, লিখে দিয়েছে ফর দ্য অফিসিয়াল ইউজ অনলি, ঠিক আছে। এই অংশগুলো ভিসা অফিসারের কাজ, এই অফিসে ভিসা অফিসারের কাজ, যেমন আপনার কোনো দেখার কোনো দরকার নেই। এই লাল লাল পোর্শনগুলো আপনার ইনফরমেশন সাপেক্ষে কিন্তু আপনি ফিল আপ করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফিউচার এরকম ভিডিও পেতে ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।